প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের আরও এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়। আজ ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন মুহতারামকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। 70 জন মানুষকে বাংলাদেশে হত্যা করেছেন আপনারা, আলেম ওলামা সহ সবকে 170 জন মানুষকে হত্যা করেছে। এই যে গণহত্যা করেছে, এর বিচার হবে না? অবশ্যই হবে। এর জন্য ট্রাইব্যুনাল হবে এবং সেইখানে 1 নম্বরের হুকুম ছাড়া কিন্তু কোনো কিছুই নড়ে না। প্রশাসনে সেমনি 1 নম্বরের হুকুম ছাড়া কিছু হয় না। কাজে 1 নম্বরের ব্যক্তি যে আছে প্রধানমন্ত্রী, এই ট্রাইব্যুনাল হবে একদিন এবং প্রধানমন্ত্রীকে সেই ট্রাইব্যুনালে হাজির হবে, এই গণহত্যার জবাব দিতে হবে। বিশ্বজিৎ নন্দীকে যে হত্যা করলো এই আওয়ামী লীগের লোকজন, কই তাদের একজন কেউ ধরেনি। তা আমি তার বাড়িতে গিয়েছিলাম, তার বাবা মা বলেছে আওয়ামী লীগের লোকজন তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। হসপিটালে গেছে, তাকে চিকিৎসা দেয় নাই, বিনা চিকিৎসায় রক্তপাত হতে হতে সে মারা গেছে। তারপরে এক পত্রিকায় লিখেছে নারায়ণগঞ্জের তৌকির ছেলেটা, এই ছোট্ট ছেলেটা কেন সেখানে এই যে আইভি কাজ করেছিল ইলেকশন হিসেবে, সেই জন্য এই ছোট্ট ছেলেটাকে স্বাধীন ওই এলাকার গডফাদার আওয়ামী লীগের সে নেতা, তিনি তাকে হত্যা করেছে। এখন পর্যন্ত সে বাইরে কেন, তাকে নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। আগে তাদেরকে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। আমি বলতে